মাইকেল জ্যাকসনের মান সম্মান সব ডুবাইছো ভাই। আমি কি এইসব ড্রেস আপ করে মাইকেল জ্যাকসনের মতন সেজে আপনার কাছে কি 100 টাকা চাইছি যে ভাই একটা শার্ট কিনবো টাকা দেন? না, কি একটু বিনোদন একটু ভালোবাসা দিয়ে একটা পণ্য বিক্রি করে যে টাকাটা আপনারা দিচ্ছেন সেই টাকাটা দিয়েই আমি আমার পরিবারকে আমি চালাই। বাট স্টাইল বলেন, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেই আমি ব্যবসাটা করতে চাই ভাই। আসলে অনেকেই এই ধরনের ব্যবসা করে, কিন্তু তাদের আপনার ড্রেস আপগুলো, তাদের যে ওই আপনার কস্টিউমগুলো, তাদের যে ডেকোরেশনগুলো আমার কাছে ভালো লাগে না। বাট আমার কাছে এটা ভালো লাগে। বাট এই ভালো লাগাটাই আপনারা অনেকেই আমাকে আপনারা টোল করে কথা বলেন, বাট আমাকে এই আপনার টিটকেরি মেরে কথা বলেন, আমাকে আঘাত দিয়ে কথা বলেন। বাট আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার, যে মাইকেল জ্যাকসন সেজে, মাইকেল জ্যাকসনের ভক্ত হয়ে আপনাদের কাছ থেকে কখনো হাত পেতে কিছু চাইছি কি না, কিংবা যে আমার ঘরের 5 কেজি চাউল কিনবো, আমি কাজ করতে পারতেছি না, আমাকে 1 বস্তা চাউল কিনে দেন। বাট আমি কিন্তু কারোর কাছে চাই নাই। বাট আমি কাজ করে আমার এই জীবনটাকে আমি চালাচ্ছি, কিন্তু তার মধ্য থেকে আপনারা যেভাবে নেগেটিভ এই যে চিন্তা ভাবনা, এই যে কথাবার্তাগুলো বলে থাকেন, আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল ভাই। এই সময়টা আপনার নিজের পিছনে আপনি নষ্ট করেন। আপনি পরের পিছনে যদি এই সমালোচনা করতে করতে দেখতেছেন যে আপনার মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, বাট আপনার কোনো কাজেই আসতেছে না, বাট আপনি আমার পিছনে না লেগে আপনি আপনার নিজের পিছনে সময় দেন এবং এই ব্রেনটা একটু খরচ করেন, দেখবেন আপনার জীবনে অবশ্যই ডেভেলপ আসবে। এটাই বাস্তবতা। কারণ আমরা সবসময় মানুষের পিছনে লেগেই থাকি। আর এই সমাজে কিছু মানুষ আছে যাদের কোনো যোগ্যতা নাই, যাদের ভিতর কোনো মেধা নাই, যারা বাপেরটা খায় আর ওই চিপায় চুপায় দিয়ে ঘুরে বেড়ায়। এইসব লোক সব সময় দেখবেন আপনার পিছনে লেগে থাকবেই 100%। এই জন্য স্টাব ইউর মাউথ। ওইসব লোকের মুখগুলো বন্ধ রেখে আপনার গতিতে আপনি এইভাবেই যে কোনো কাজ, আপনি বেকার না থেকে যে কোনো কাজ, এটা একটা মেসেজ। আমাকে দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন ভাই, অন্য অন্য দেশে দেখবেন, বাইরের দেশে কান্ট্রিতে এই যে গাড়ির পিছনে করে মডিফাই করে বিভিন্ন বিজনেস তারা করতেছে এই ফুটপথে। বাট আমাদের বাংলাদেশে করতে গেলে আপনাদের এত জলে কেন ভাই? এটার কারণটা কি? অবশ্যই কিন্তু আপনারা বলে যাবেন। আমার কথাটা কতটুকু রাইট আছে এবং কতটুকু সত্য আছে আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি জানতে চাই আমার প্রিয় বন্ধুরা। কারণ আপনাদের নিয়েই কিন্তু আজ আমি খুলনার মাইকেল জ্যাকসন নামে সুপরিচিত। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূর। এই জন্য আমার সব ব্যাপারটাই আপনাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করে থাকি। আমাদের এই প্রাণের শহর খুলনা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা খুলনা। আর এই খুলনার ছেলে আমি, খুলনার মাইকেল জ্যাকসন নামে সুপরিচিত। খুলনার ভালোবাসা নিয়েই আপনাদের মাঝে যেই কদিন আল্লাহ রাখে সেই কদিনই আপনাদের মাঝে এইভাবে বেঁচে থাকতে চাই। এটাই ছিল আমার কথা, এটাই ছিল একটা মেসেজ। আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বলেন প্রিয় বন্ধুরা? আসবেন আমাদের প্রাণের শহর খুলনাতে, চিড়া ও চানাচুর খেয়ে যাবেন, গরম গরম চিড়া ও চানাচুর। সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের পেজটাকে একটা লাইক, একটা ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই, আরও ভালো কিছু করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের সবাইকেই ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ, লাভ ইউ।